আচ্ছা, আমরা এবার এখান থেকে সূচক 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 থেকে একটা সরল করি, সূচক থেকে একটা সরল করে ফেলি। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটু আগে কি বলেছি, এর নাম কি, কি নাম? বেস বা ভিত্তি। আর উপরে যেটা থাকে তার নাম কি বলেছি? পাওয়ার বা সূচক। বুঝা গেছে? তাহলে আবার আরেকটা কথা বলেছি, যদি একই ভিত্তি থাকে, ভিত্তি যদি একই থাকে, একই বলতে এটাও এ এটাও এ, এটা বি এটা বি, এরকম যদি একই রকম থাকে, তাহলে আমরা কি বলেছি, গুণের ক্ষেত্রে কি করি, পাওয়ারের কি করি, যোগ করি। গুণের ক্ষেত্রে পাওয়ারের কি করি, আর গুণের ক্ষেত্রে পাওয়ারের কি করি, যোগ করি। ভাগের ক্ষেত্রে পাওয়ারের কি করি, বিয়োগ করি। তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি। এবার আমরা অঙ্কে চলে আসি। আমাদের ভিত্তি কি একই আছে? ভিত্তি একই নয়, এটাও এ এটাও এ, ভিত্তি একই না? একই না আলাদা? একই। তাহলে আমরা ভিত্তি কয়টা নিব? একটা নিব। ভিত্তি কয়টা নিব? এখানে যদি 50টাও থাকে তাও ভিত্তি কয়টা নিব? একটা নিব। একটা নিয়ে স্যার পাওয়ারে কি করে দেব? গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। আছে কি? গুণ। তাহলে পাওয়ারে কি করে দেব? যোগ করে দেব। তাহলে পাওয়ার প্রথমটা কি আছে? 4, পরেরটা কি আছে? যোগ তো দিব, এই গুণের লেগে যোগ দিব। পরেরটা পাওয়ার কত আছে? 3। তাহলে এবার যদি আমি এর ক্যালকুলেশন করি, তাহলে 4 আর 3 কত হয়? 7। তার মানে আমি যদি এই দুটোর গুণ করি, সরল অঙ্ক করি, তাহলে কি হয়ে গেছে দেখো, পাওয়ারের যোগ হয়ে যায় a টু দ্য পাওয়ার 7 হয়ে গেছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, কখনো এইভাবে লিখবা না a টু দ্য পাওয়ার 4 আছে, তুমি এভাবে লিখবা না a টু দ্য পাওয়ার 4, এভাবে লিখবা না। মাথার জিনিস কোথায় দিতে হবে? মাথায়। ওই যে আমাদের যে তাজগুলা থাকে না, রাজা বাদশারা যে তাজগুলা পড়তো, সে তাজ কি পায়ে দেওয়া যাবে? আর পায়ের নুপুর মাথায় সুন্দর করে বাইরে দিতে হবে? হবে না। তার মানে যেটা যেখানকার জিনিস সেটা সেখানেই দিতে হবে। ক্লিয়ার? আরেকবার আমি ফ্রেশ করে বলে দিই, মাথা একদম খুলে দেখো। যদি ভিত্তি ভিত্তি একই থাকে, এটা এ আছে এটা আছে, এটা বি থাকলে লিখতে পারতাম? মনে করে এ নাই, আছে বি, তাহলে কি লিখতে পারবো? পারবো না, কারণ এখানে বি আছে। এ থাকলেই, শুধুমাত্র একই রকম জিনিস থাকলেই আমরা সেটা করতে পারবো। ক্লিয়ার? একটা ভিত্তি লিখেছি, এখানে যদি আরো থাকতো আরো লিখতাম? লিখতাম না, একটাই লিখবো। ভিত্তি কয়টা লিখবো? একটা লিখবো। লেখার পরে পাওয়ার গুলানের কি করে দেব? গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। আছে কি? হবে কি? পাওয়ারের যোগ দিয়ে 4 আর 3 কত হয়ে গেছে? 7। অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার?